এই তো নতুন দিনে নতুন সকালে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এটা সকাল নয়, এটা যদিও আমি সন্ধেবেলার থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো যেদিন আমি বাড়িতে এলাম আর কি, মানে বাড়ির থেকে কোয়ার্টারে এলাম, এর আগের ব্লগটাতে তোমরা দেখেছো, এটা কিন্তু সেই দিনেরই সন্ধ্যাবেলার ভিডিও। একদম অনিচ্ছাকৃত আবার আমাকে যেতে হয়েছে। তার কারণ 7:30 বাজছিল তখন তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে ফোন এসেছে যে কোনো একটা কাগজ এক্ষুনি গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো তোমাদের দাদাভাই বলল চলো। আমি বললাম শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। তো একরকম জোর করে নিয়ে গেল, বলে চলো, আমি বোর হবো একা একা, চলো যাই। তারপরে গেলাম, কাগজটা জমা দিল, বললাম বাড়ি চলে যাই চলো। কিছুতেই মানলো না, বলে না, এত কাছে এসছি, ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব। তার কারণ তোমরা অনেকেই নতুন বন্ধু আছো, জানো না, ভাই মানে আমার নাতি, মেয়ের ঘরের ছেলে, ওই যে আমার নাতি দেখতেই পাচ্ছ। তা আমি বারবার বললাম যেও না, ও কিন্তু পিছা নিবে তোমার, একদম চলে আসতে চাইবে, আমার শরীর ভালো না, ওকে কিন্তু আনা যাবে না। ও বলল না কিছু হবে না, চলো একটা খাবার জিনিস নিয়ে যাব, ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে আসবো। তো ও তো ভোলার পাত্র একদম নয়, খাবার জিনিসটা নিয়ে গেছে ঠিকই, হাতে নিয়েছে, নেওয়ার সঙ্গে সঙ্গে ও বলছে দাদন আমি যাব। যখনই বলেছে না ভাই তোমাকে আজকে নেব না, ওটা কিন্তু চটকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারপরে দেখো কিভাবে মারছে। তার জন্যই আমি কিন্তু থামরেলে বলেছি, মানে বারণ করা সত্ত্বেও গিয়ে মার খেয়ে এলো। বারবার বারণ করেছি যেও না, ও পিছা নিবে। বিশেষ করে তোমাদের দাদাভাইকে দেখলে ও একটু বেশি করে। তো গিয়ে কিন্তু মার খেয়ে এসছে, আর ওকে কিন্তু আনাও হয়নি, অনেকটা বুকে পাথর চাপা দেওয়ার মতো ওকে রেখেই কিন্তু চলে এসছি। এবার তোমরা তো দেখছো, ভাবছো এই তো বাহন শোনা আসছে না। তার কারণ ওকে তোমাদের দাদাভাই অনেক ভুলিয়ে ভালিয়ে বলল ভাই ঠিক আছে চলো, তোমাকে একটু ঘুরিয়ে কিছু খাইয়ে বাড়িতে দিয়ে যাব। বলল হ্যাঁ চলো। তো ও রাজি হয়ে গেল, কিন্তু আবার গাড়িতে বসে আমি বলছিলাম ভাই এখন বাড়িতে দিয়ে যাব তোমাকে, তুমি কিন্তু কেঁদো না। বলছে ও কোনো কথা বলছে না জানো। তখন তোমাদের দাদাভাইকে বললাম দেখছো তো, ও একবারও বলছে কিছু? তোমাদের দাদাভাই বলছে কি না না, ও বলছে তো না ভাই, তুমি বলেছো না তুমি নেমে পড়বে। বলে কি হ্যাঁ আমি বলেছি, কিন্তু ওটা হবার নয়, ওটা হবে না জানো, এরকম করে বলছে। তোমরা শুনলে না, হাসতে। তো যাই হোক, ওকে ঘুরিয়ে গাড়িয়ে মানে বাড়িতে দিয়ে এসছি আর কি, আনিনি ওকে। তার কারণ আমার শরীরটাও ভালো ছিল না, আর পরের দিন সকালবেলা আমাকে আবার যেতে হবে বিশেষ একটা কাজে, সেই মতোই ওকে আনিনি। তার কারণ ওকে আনলে বোঝোই তো, একটা বাচ্চা মানুষকে নিয়ে এসে সকালবেলায় উঠে কাজকর্ম করে ওকে নিয়ে আবার যাওয়াটা, তার মধ্যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সেই মতোই আর কি ওকে আনিনি। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, অনেকে এসে আমাকে খোঁজ করে গেছো কেন ভিডিও দিলাম না, প্রত্যেকেরই কমেন্ট দেখেছি, কিন্তু বলো তো কি, শরীরটা এত খারাপ ছিল না, ইচ্ছে করছিল না লিখতে। সবার ভিডিওগুলো দেখেছি, আমার কমেন্টও করতে ইচ্ছে করছিল না, আমি শুধু ক্লিক করে ভালোবাসা দিয়ে দেখে নিলাম বলে ছেড়ে দিয়েছি। আর শরীরটা এত ক্লান্তি না, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ঘুমও পেয়ে যায়, কারো কারো ভিডিও তো অন করে আমি ঘুমিয়েই পড়ছি। তো এইরকমভাবেই চলছি আর কি, জানি না আর কতদিন এরকম হবে। মাথার যন্ত্রণাটা কমে যাবে, আবার একটা সময় গিয়ে হবে, এটা এইরকমই হয়। এবার দেখো মল থেকে এসে ওকে যে দিতে গেছি, ও কিন্তু প্রচণ্ড কাঁদছে চলে আসবে বলে। তো তোমাদের দাদাভাই বারবার আমাকে বলছিল কি গো এখন কি করব। তো আমি বলছিলাম কিছুই করার নেই, তুমি সোজা আমার গাড়ির দরজাটা বন্ধ করে দাও, আর তুমি যা করবে করো, চিৎকার আমার সহ্য হচ্ছে না। সেই মতো গাড়ির দরজাটা বন্ধ করে দিয়েছে, আর ওরা তো যুদ্ধ চালিয়েই যাচ্ছে তিনজনে মিলে। তারপরে আর আনিনি, অনেক ভুলিয়ে ভালিয়ে আবার একটা বড় কোকোকোলার বোতল কিনে দিয়ে চলে এসছে আর কি। তোমাদের দাদাভাই বলল এক্ষুনি আসছি, তুমি জামা কাপড় গোছাও নিয়ে যাব, সেই মতো রেখে চলে এসছি। কিন্তু দেখো বারবার ছুটে এসছে, খুব খারাপ লাগছিল, একরকম বুকে পাথর চাপা দিয়ে এসছি। আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো। এই তো ঘরে পৌঁছে গেলাম, ওকে আনিনি বলে খুব খারাপ লাগছিল। শরীর খারাপটা কোনো ব্যাপার না, যদি পরের দিন সকালে আবার যেতে না হতো না, তাহলে আমি ঠিক ওকে নিয়ে আসতাম। যেহেতু যেতে হবে তাই ওকে আনিনি। গতকাল তো ভিডিও দিতে পারিনি, অনেকে এসে আমাকে খোঁজ করে গেছো, দেখেছি আমি সবটাই। তোমাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা, কারণ আমি ভিডিও রেডি করতে পারিনি।
কি আর করা যাবে, শরীরের সঙ্গে পেরে উঠছি না। আমি বিশেষ ক্লান্তি হয়ে যাচ্ছে আমি ছুটোছুটির জন্য। তো আমার তো জানোই ছুটোছুটির জীবন, তো সংসার আর কখন করব, ঘরের কাজ আর কখন করব, কি কখন করব জানি না, এভাবেই চলছে। তো এই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি এই সংসারের জন্য, যা হয় হোক। তো অনেকে এসে দুবার করে আমার ভিডিও দেখছো, বিশেষ করে আন্তিক অ্যাক্টিভ আছে যে, ওর মা মিলি, যথাসম্ভব মিলির নাম, ওর নাম মিলি। তো বোন, তোমাকে বলছি অনেক ভালোবাসা অন্তর থেকে তোমার জন্য। তুমি কালকে আমাকে বলেছো, দিদি ভাই তোমার কথাগুলো শুনতে এত ভালো লাগে, আজ ভিডিও দাওনি। আমি আবার তোমার কথা শুনতে চলে এলাম। তো দুটো ভিডিও তুমি আমার একটা ভিডিও দুবার করে ওয়াচ করে দিয়েছো, তার জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। এভাবে ভালোবাসা দিও, আমিও তোমাকে খুব খুব ভালোবাসি। বিশেষ করে আন্তিক বাবাকে আমার খুব ভালো লাগে, কি আর বলবো। তো গতকাল অনেকের কাছে পৌঁছতে পেরেছি, অনেকের কাছে পৌঁছতে পারিনি অসুস্থতার কারণে। জানি কেউ আমাকে ভুল বুঝবে না, আমি যখন যখন সময় পাবো নিশ্চয়ই ওয়াচ করে দেব তোমাদেরকে। তো ভিডিও দিতে ইচ্ছে করছে না, তার কারণ একটাই, আমি তোমাদের কাছে পৌঁছতে পারছি না। যদিও বা পৌঁছচ্ছি, সুন্দর করে কমেন্ট করতে পারছি না, কিন্তু চ্যানেলটার দিকে তাকিয়ে না খুব খারাপ লাগে। তার জন্য দিলাম, আবার ভাবলাম আমার ভালোবাসার মানুষগুলো তো আমাকে বোঝে, যে 20-22 জন আমার অত্যন্ত প্রিয় আত্মার আছে, তারা তো আমাকে বোঝে, তারা নিশ্চয়ই আমার পাশে থাকবে। তো আমি যেমন কারো কিছু হলে চিন্তা করি, কি হলো, কেন ভিডিও দিল না, শরীর ঠিক আছে নাকি, তো নিশ্চয়ই তোমরাও আমার জন্য এই ফিলটা করো। তার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে এলাম, জানি না কার কাছে কেমন লাগবে। তো এটা দেখতেই পেলে। তারপরের দিন সকালবেলা কিন্তু বাজারগুলো দেখেছো যে আমি নিজেই বাজার করেছি, বাজার করে রান্না করে নিয়েছি। রান্নাগুলো কিছুই শেয়ার করিনি, অসুস্থতার জন্য আর ইচ্ছে করে না গো ভিডিও করতে, ক্যামেরা অন করতে, তোমরা সবাই জানো এটা। তারপরে কিন্তু রান্না বান্না করে দেখো আমি বেরিয়ে পড়লাম। তো গেলে তো আমি বাসেই যাই, এখান থেকে যাবার সময় সহজে ট্রেন পাই না। তো আমিও রেডি হচ্ছিলাম, তোমাদের দাদাভাই বললো ক্রসিংয়ে দাঁড়াবে ট্রেনটা, তোমার যদি হয়ে থাকে চলে এসো, স্টেশনের পাশেই তো কোয়ার্টার। তো আমি বললাম হ্যাঁ আমার হয়ে গেছে, তালা মারবো এখন। তো দৌড়ে কিন্তু চলে গেলাম, ট্রেনটা দাঁড়িয়েছে, একটু আরামে গেলাম। আর আমাদের এদিকে ট্রেন দেখো একদম ফাঁকা, আর কলকাতার সাইডে তো ট্রেনে দমই নেওয়া যায় না, খুব ফাঁকাই থাকে। তারপরে কিন্তু গেলাম আর কি, গিয়ে একটা তোমাদের দাদাভাইয়েরই একটা বিশেষ কাজ করতে গেছি। তোমাদের দাদাভাই তো শুধু চাকরিটাই করে, ওর অফিসের যত কাজ থাকে সমস্তটাই কিন্তু আমিই করে দিই। কী করব, আমার তো আর ছেলে নেই বলো, ছেলে থাকলে ছেলে করে দিত। আগে আমার মেয়ের বিয়ে হয়নি, আমার মেয়ে করে দিত, এখন তো মেয়ে পরের ধন হয়ে গেছে, তো আমাকেই করতে হবে, কি আর করব। তো দৌড়াদৌড়ি করে কাজটা করেছি তোমাদের দাদাভাইয়েরই, আর কাজটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে রেখেছি। গতকাল তোমাদের দাদাভাইয়ের রেস্ট ছিল, ও গিয়ে বাকিটুকু করেছে, কারণ ওর তো সিগনেচার লাগবে, ওর সিগনেচার ছাড়া তো হবে না। তো ও কিন্তু বাকিটুকু করেছে, একদম কাজটা সাকসেস হয়ে গেছে আর কি। সে কাজটা কি আর বললাম না তোমাদেরকে, বললে বলা যেতেই পারে, এমন কোনো কিছু না, থাকবে আর বললাম না, ভিডিওটাও বড় হয়ে যাবে। তো আজকে আর কাজকর্ম কোনো কিছুর ভিডিও দেখাইনি। দেখো একটা ভিডিওতে আমি কতবার ছুটোছুটি করলাম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। অনিচ্ছাকৃতই যেতে হয়, কি করব, সংসার ধর্মে যখন নেমেছি তো সবটাই তো পালন করতে হবে। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখছো, তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন।